আপনি কি শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান, কিন্তু এটা বুঝতে পারছেন না যে কিভাবে শুরু করবেন, বা শেয়ারে ইনভেস্ট করার আগে কোন কোন ফ্যাক্টগুলো জানা অতি আবশ্যক? তা আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব যে শেয়ার কেনার আগে কি কি বিষয়গুলো জানা খুব জরুরি, এবং এভাবেই ধাপে ধাপে একজন বিগিনার থেকে স্মার্ট ইনভেস্টর হয়ে উঠুন। তো চলুন শুরু করি। তো সর্বপ্রথমে যেটা সম্পর্কে জানতে হবে সেটা হলো কোম্পানি সম্পর্কে জানা। কোম্পানিতে কি কি প্রোডাক্ট আছে, কি সার্ভিস দেয়, আপনি নিজে কি সেই কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করেছেন কখনো? আর আপনি যদি নাও বা করেন, তাহলে এটা দেখুন যে আশেপাশে কি ওই কোম্পানির প্রোডাক্ট কেউ কি ব্যবহার করছে। কারণ কেউ যদি ব্যবহার করে থাকে, তার মানে কোম্পানি নিশ্চয়ই ভালো, সেই কারণে ব্যবহার করছে। যেমন ধরুন, টাইটান ঘড়ি এবং গয়নার জন্য বিখ্যাত। আপনি যদি এই কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করেন, তার মানে কোম্পানির উপর আপনার বিশ্বাস আছে। তাই সেখানেই ইনভেস্ট করুন যেই কোম্পানি সম্পর্কে আপনি ভালোভাবে জানেন। কোনো কোম্পানি সম্পর্কে জানা না থাকলে, আপনি তার প্রোডাক্ট ব্যবহার যদি না করে থাকেন বা নামও শোনেননি, তাহলে সেই কোম্পানি থেকে দূরে থাকাই ভালো। তবে কোম্পানি সম্পর্কে আরও ডিটেলসে জানতে গেলে কোম্পানির ওয়েবসাইট থেকে অ্যানুয়াল রিপোর্ট ডাউনলোড করে পড়তে পারেন। অ্যানুয়াল রিপোর্ট পড়লে আপনি পুরো কোম্পানি ডিটেলস জানতে পারবেন, যে কতগুলো প্ল্যান্ট আছে, কোথায় কোথায় আছে, কি কি প্রোডাক্ট বানাচ্ছে, কত প্রফিট করছে, সব কিছু। তো নেক্সট যেটা জানা জরুরি সেটা হলো কোম্পানির ফাইন্যান্সিয়াল হেলথ। কোনো কোম্পানি ভালো চলছে কিনা সেটা বোঝার জন্য তার ফাইন্যান্সিয়াল রেজাল্ট দেখা খুব জরুরি। কোম্পানির প্রফিট বাড়তে থাকলে কোম্পানি টিকেও থাকবে, সাথে শেয়ার প্রাইসও বাড়তে থাকবে। তারপর আরও দেখুন কোম্পানির ঋণ কতটা আছে, আর যদি থাকে সেটা পরিশোধ করতে আদৌ সক্ষম কিনা। আর যদি ঋণ না হয় তাহলে তো খুবই ভালো। তবে হ্যাঁ, ঋণ থাকা মানেই যে কোম্পানিটা খারাপ হয়ে গেল তা নয়। কোম্পানি এক্সপ্যান্ড করতে হলে ঋণের জরুরি। আপনাকে ফাইন্যান্সিয়াল দেখে এটা বুঝতে হবে যে মার্কেটের খারাপ সময় এলে কোম্পানিটি কি আদৌ সার্ভাইভ করবে। এছাড়াও কোম্পানিতে ফ্রি ক্যাশ ফ্লো পড়ে আছে কিনা সেটাও দেখতে হবে। কোনো কোম্পানির ফ্রি ক্যাশ ফ্লো কোম্পানির স্ট্রেংথ সম্পর্কে বলে, কারণ ফ্রি ক্যাশ ফ্লো বেশি হলে কোম্পানির ডোবার চান্স অনেকটাই কমে যায়। ভবিষ্যতে কোনো জমি কিনতে বা নিউ প্ল্যান্ট খুলতে, এমনকি নিউ প্রোডাক্ট লঞ্চ করতে গেলেও কোনো রকম প্রবলেম থাকে না, যদি সেই কোম্পানির ফ্রি ক্যাশ ফ্লো বেশি হয়। তারপর যেটা জানতে হবে সেটা হলো কোম্পানির ফিউচার গ্রোথ। কোনো কোম্পানি থেকে ভালো রিটার্ন আনতে হলে সেই সেক্টর বা কোম্পানির ফিউচার গ্রোথ পোটেনশিয়াল জানতে হবে। কারণ ভবিষ্যতে সেই সেক্টরের ডিম্যান্ড যদি থাকে, তবেই কোম্পানি চলবে, সাথে শেয়ার প্রাইসেরও ভ্যালু বাড়তে থাকবে। যেমন বর্তমানে ইলেকট্রিক ভেহিক্যাল, রিনিউয়েবল এনার্জি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন ইত্যাদির ডিম্যান্ড দিনের পর দিন বেড়েই চলেছে। সাথে গভর্নমেন্টও এইসব সেক্টরে মিলিয়নে বিলিয়নে বিনিয়োগ করে চলেছে। তাই এই রকম ভালো কোম্পানিতে দীর্ঘ সময় ইনভেস্টেড থাকলে বড় মাপের অর্থ উপার্জন করা যায়। তারপরের যেটা দেখতে হবে সেটা হলো কোম্পানির ম্যানেজমেন্ট। আর আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট যেটা দেখতে হবে সেটা হলো কোম্পানির ম্যানেজমেন্ট। কারণ একটা কোম্পানির সম্পর্কে সবচেয়ে বেশি জানে উনি হলেন কোম্পানির মালিক। একটা ভালো ম্যানেজমেন্ট জানে কখন কোন সিদ্ধান্ত নিতে হবে আর কিভাবে কোম্পানিকে রান করতে হবে। যেমন রতন টাটা স্যারের নেতৃত্বে টাটা গ্রুপ দেশের অন্যতম বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হয়ে উঠেছে, তেমনি নারায়ণ মূর্তি স্যারের নেতৃত্বে ইনফোসিস একটি বড় কোম্পানিতে পরিণত হয়েছে। তাই কোম্পানির ম্যানেজমেন্ট চেক করা খুব দরকার। 2003 সালের পর কিংফিশার এবং ইন্ডিগো এয়ারলাইন্স কোম্পানি এলো, কিন্তু খারাপ লিডারশিপের কারণে কিংফিশার ডুবে গেল, কিন্তু ইন্ডিগো এয়ারলাইন্স আজও গ্রো করে চলেছে। দুটো কোম্পানিতে সব কিছু সেম থাকলেও শুধু পার্থক্য ছিল ম্যানেজমেন্টে। আর এই লিডারশিপের কারণেই একটা কোম্পানি ডুবে গেল আর একটা আজও চলছে। তো এবার বুঝলেন ম্যানেজমেন্ট কেন এত জরুরি। পরের গুরুত্বপূর্ণ যেটা দেখবেন সেটা হলো ভ্যালুয়েশন চেক করা। দেখুন, ভ্যালুয়েশন মানেই হলো কোনো স্টকের আসল দাম কত বা সঠিক মূল্য কত হওয়া উচিত সেটাই বোঝা। কোনো কোম্পানি বা ব্র্যান্ডের নাম শুনে সেই কোম্পানির স্টক কিনে ফেললেন, কিন্তু যদি সেই কোম্পানির দাম আসল মূল্যের তুলনায় বেশি হয়, তার মানেই আপনি ওভারভ্যালুড স্টক কিনলেন। কিন্তু এখানেই যদি ভ্যালুয়েশন সম্পর্কে জানা থাকতো, তাহলে ওই দামে শেয়ারটা নেওয়া ঠিক হবে কিনা সেটা বুঝতে পারবেন। ধরুন আপনি একটি মোবাইল কিনলেন 1 লাখ টাকায়, কিন্তু তার সঠিক মূল্য 70,000। তার মানে আপনি 30,000 টাকা বেশি দিলেন। আর আপনি যদি 60,000-এ নিতেন, তাহলে আপনি সঠিক দামের চেয়েও কমে নিলেন।
অর্থাৎ এখানে ফেয়ার মূল্য হলো 70,000, মানে ফেয়ার ভ্যালু 70,000, আন্ডার ভ্যালুড হলো 60,000 এবং 1,00,000 হলো ওভার ভ্যালুড প্রাইস। আর ঠিক এই কনসেপ্টটাই শেয়ার মার্কেটে ঘটে থাকে। তবে ভ্যালুয়েশন চেক করার জন্য বেশ কিছু শর্টকাট মেথড আছে অনলাইনে, যেমন পিই রেশিও, পিবি রেশিও, পিইজি রেশিও ইত্যাদি। আপনি অনলাইন সাইটে যেমন স্ক্রিনার বা মানি কন্ট্রোলে সহজেই দেখে নিতে পারবেন। এখানেই আপনি দুটি কোম্পানির মধ্যে কম্পেয়ার করে বুঝতে পারবেন কোনটা আন্ডার ভ্যালুড আর কোনটা ওভার ভ্যালুড। তো বুঝতেই পারছেন ভ্যালুয়েশন দেখা কেন এত জরুরি। একটা কোম্পানি ভালো হতে পারে, কিন্তু যদি আপনি সেটা বেশি দামে কেনেন তাহলে আপনার রিটার্ন কমে যাবে। তাই আগে ভ্যালুয়েশন দেখুন, তারপরে ইনভেস্ট করুন। তো নেক্সট যেটা দেখবেন সেটা হলো ডিভিডেন্ড ইল্ড। তো প্রশ্ন হলো ডিভিডেন্ড কি, আর ডিভিডেন্ড ইল্ডই বা কী? শেয়ার কেনার আগে কিভাবে সাহায্য করে? দেখুন, ডিভিডেন্ড হলো সেই অর্থ যেটা কোম্পানি তাদের লাভ থেকে শেয়ার হোল্ডারদের মাঝে ভাগ করে দেয়। সোজা ভাষায় কোম্পানি তার প্রফিটের কিছু অংশ ক্যাশ হিসেবে সমস্ত শেয়ার হোল্ডারদের দিয়ে দেয়। আর ডিভিডেন্ড ইল্ড বলতে কোম্পানি কত পার্সেন্ট রিটার্ন দিচ্ছে ডিভিডেন্ডের মাধ্যমে। ধরুন কোনো কোম্পানিতে দেখলেন ডিভিডেন্ড ইল্ড 5% দেখাচ্ছে। এর মানে আপনি যদি কোম্পানিতে 100 টাকা ইনভেস্ট করেন তাহলে আপনাকে বছরে 5 টাকা দেবে। অর্থাৎ 1000 টাকা ইনভেস্ট যদি করেন 5% ইল্ড মানে 50 টাকা আপনাকে পাঠিয়ে দেবে। তাই কোনো কোম্পানি নিয়মিত ডিভিডেন্ড দিলে বুঝতে হবে সেই কোম্পানির ক্যাশ ফ্লো ভালো আছে, সেটা কোম্পানির সম্পর্কে বিশ্বাসযোগ্যতা প্রমাণ করে। তবে অবশ্যই সতর্কও থাকতে হবে। সবসময় হাই ডিভিডেন্ড কোম্পানি মানেই ভালো কোম্পানি হবে এমনটা নয়। একটা কোম্পানি ঋণের বোঝ থাকা সত্ত্বেও ডিভিডেন্ড দিতে পারে। অনেক সময় কোম্পানি প্রফিট করলেও কোম্পানি এক্সপেন্ড করার স্পেস না থাকলেও বেশি বেশি ডিভিডেন্ড দিয়ে থাকে। তাই শুধু ডিভিডেন্ড না দেখে কোম্পানির প্রফিট, গ্রোথ, ফাইন্যান্সিয়াল এবং ঋণ সমস্ত কিছু দেখেই ইনভেস্ট করতে হয়। তারপর যেটা দেখবেন সেটা হলো মার্কেটের কন্ডিশন। আগের যে পয়েন্টগুলো বললাম সেগুলো দেখার পরও সবশেষে আপনাকে দেখতে হবে মার্কেট কোন ট্রেন্ডে আছে, বুল মার্কেট নাকি বিয়ার মার্কেট। বুল মার্কেট বলতে এখানে মার্কেট যদি সদ্য অনেকটাই উপরের দিকে উঠে থাকে, এই সময় ওভার ভ্যালুড থাকে, প্রায় সব ভালো কোম্পানি দাম বেশি হয়ে থাকে। এই মুহূর্তে ইনভেস্ট করলে ফিউচারে রিটার্নের চান্স অনেকটাই কমে যায়। কিন্তু মার্কেট যদি ডাউন ট্রেন্ডে চলে তখন অনেক ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি সস্তায় পাওয়া যায়, আর এই সময়টাতেই ইনভেস্ট করা উপযুক্ত সময়। এটা অবশ্যই ঠিক যে মার্কেটে টাইমিং করা বেশ কঠিন ব্যাপার, কিন্তু একবার বুঝে ফেললে ইনভেস্টিং জার্নি খুব সোজা হয়ে যায়। তো বুঝতেই পারলেন শেয়ারে নিবেশের আগে কি কি দেখা উচিত। আর হ্যাঁ, কোনো বিষয় যদি ক্লিয়ার না হয় বা শেয়ার বাজার সম্পর্কিত কোনো টপিক নিয়ে শিখতে চান তবে অবশ্যই কমেন্টে জানাবেন, সেই বিষয়ে ভিডিও নিয়ে আসব। ভিডিও ভালো লেগে থাকলে পাশে থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।